নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? দেখুন, আজকেও আমি খুব সাধারণ সিম্পল রান্না করব। আর সবাই যদি ভালো ভালো রান্না দেখায় তাহলে সিম্পল রান্না কে দেখাবে? তা আমাদের মতন যারা সিম্পল রান্না দেখায় তাদেরকেও একটু আপনারা ভালোবাসবেন এবং দয়া করে লাইক কমেন্ট সব একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো দেখুন, আমি আজকে শনিবার বলে আমার নিরামিষই। তো আমি আজকে করব পেঁপে দিয়ে মুগ ডাল। তো মুগ ডাল কিন্তু আমি ভাজিনি, একদম কাঁচাই এটা করব। এটা ভীষণ ভালো লাগে খেতে। তো যারা বানিয়ে দেখেছেন ঠিক আছে, আর যারা বানাননি একবার অন্তত বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এক নাগারে শুধু মুগ ডাল খেতে যদি ভালো না লাগে, এরকম একবার পেঁপে দিয়ে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আমি খুব সাধারণ সিম্পল রান্না করব, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখুন, এই ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, পেঁপে ডাল। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি উচ্ছে, কুমড়ো আর ভেন্ডিকে আমি তরকারি করব। তো এগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তো দেখুন, আমি উচ্ছে আর কুমড়োটা একসঙ্গে ফ্রাই করব, মানে ভাজবো। এটা ডালের পাতে ভীষণ ভালো লাগবে। আর ভেন্ডিটার আমি তরকারি করব। তো খুব কম সময়ের মধ্যেই আমি ভিডিওটি শেয়ার করছি। দেখুন, ভীষণ তাড়াতাড়ি। আর আপনারা ভাববেন সিম্পল রান্না, খুব এত বেশি বড় দেখবো না বা কিছু, সেটা নয়। তো আপনারা দেখবেন অতি কম সময় রয়েছে ভিডিওটি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটা ফলো করে দেবেন। দেখুন, ওদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঘেটে নিয়েছি। আর এদিকে আমি সাদা তেল দিয়ে, সাদা জিরে, একটু শুকনো লঙ্কা, আদা সব কিছু দিয়ে ডালটাকে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। দেখুন, তো ডালটাকে ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটু হলুদ আর নুন মিশিয়ে দিলাম, দিয়ে ডালটা ফুটবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিগুলো হয়ে যায়। আপনি বুঝতেই পারবেন না যে 1 ঘন্টার মধ্যে আপনার ভাত, 2-3টে তরকারি এগুলো হয়ে যাবে। তো আমি একটু সিম্পল রান্না করার চেষ্টা করি, যেহেতু মেয়ে রয়েছে। তো মেয়েকেও পড়াতে হয়, বাড়িরও কাজ থাকে অনেক। তো আমাদের মতনই যারা ব্যস্ত তারা অবশ্যই জানবেন যে কীভাবে তাতে অতি ব্যস্ততার মধ্যেই সময় কাটাতে হয়। তা সবসময় হয়তো খুব ভালো রেসিপি আমরা দিতে পারি না, হয়তো সময়ের মধ্যে খোলাতেও পারি না। তাই আমরা যতটুকু চাই ভালো রেসিপি করার চেষ্টা করি। আর আমি একটু সাধারণ সিম্পল রান্না করি, সেটা আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, যেটা খুব সহজেই সবাই বানাতে পারবে। এবং যারা সবে নতুন রান্না শিখছে তারাও খুব ভালো পারবে। তো আমি সেরকমই রান্না দেওয়ার চেষ্টা করি, আর ঘরে থাকা জিনিস থেকেই আমি রান্না দেখাই। তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দেখুন, আমি এবার ভাতটা ওদিকে ফুটে গিয়েছে, হয়ে এসেছে। আর আমি এখানে কুমড়ো আর উচ্ছেটাকে ফ্রাই করে নেব। তো একসঙ্গে কিন্তু উচ্ছে কুমড়ো আমরা অনেকেই ভাজা খাই না, হয়তো আলাদা আলাদা খাই, কিন্তু এরকম একবার একসঙ্গে ভাজা করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো সাদা তেল দিয়ে আমি কুমড়ো আর উচ্ছেটা দিয়ে নিয়েছি। এদিকে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি তো উচ্ছে আর কুমড়োটাকে আমরা ভেজে নেবো একসাথে। দেখুন, ওটাকে প্রথমে আগে উচ্ছেটা দিলে কিন্তু তেতোটা কমে যায়, আর তারপরে কুমড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজতে হবে। আর নুন হলুদ তো দিতেই হবে, অপশনাল। তো পরিমাণ মতো নুন আর হলুদ অল্প একটু দিয়ে নিলেই এটা ফ্রাই হয়ে যাবে। যদি মনে হয় তেলটা একটু কম হয়েছে তো আপনারা দিতে পারেন, আমি কিন্তু একটু কম তেলেই ফ্রাই করি। আর ঢাকা দিয়ে করলে কিন্তু দেখবেন কম তেলে পুরো ফ্রাইটা হয়ে যায়, সেদ্ধটাও হয়ে যায়। আর শরীরের পক্ষে তো বেশি তেল খাওয়া উচিতও নয়। দেখুন, তো ওটা আমার ফ্রাই হয়ে গিয়েছে। আমি একটু কুমড়োগুলোকে ঘেঁটে দিলাম, যেহেতু আমি একটু বড় করে কেটেছিলাম তাই। তো এটাকে আমার হয়ে গিয়েছে, আমি এবার এটাকে নামিয়ে নিলাম। এদিকে আমার ডালটাও রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমার ভেন্ডি আলুর তরকারিটা আমি আর দেখালাম না, তো এই রেসিপিটাও আমি করে নিয়েছি। তো ডাল, কুমড়ো আর উচ্ছে ভাজা, ভেন্ডি আলুর তরকারি সবই কিন্তু আমার 1 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে। ভাত তো 4 রকম জিনিস কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে করে নিয়েছি। আমার হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গিয়েছে, আর মেয়েটাকেও খাইয়ে স্কুলে পাঠাবো। তো ও পড়াশোনা করছে ওদিকে, তার মধ্যেই আমি খাইয়ে দেবো। তাই আমি ওর জন্য ভাত বেড়ে নিয়েছি অল্প। আর ও ভেন্ডি আলুর তরকারি এখন খাবে না, পরে খাবে। তাই এখন স্কুল যাওয়ার সময় ডাল আর ওই ভাজাটা দিয়েই খাইয়ে দেবো ওকে। তো এই যে আমার মেয়ে পড়ছিল, আমি খাইয়ে দিয়েছি। আপনারা জানাবেন কেমন হয়েছে, দেখা হবে পরে।